আলী রে, কত মানুষ জীবনে দেখছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। কত মানুষ আমার জীবনে দেখেছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। সিদ্দিক আকবর ডাক ডাক আলী রে, মন বলতেছে তিনি হবে দুজাহান। দৌড়িয়ে গেলেন, সালাম দিয়ে নবী গো, নবী গো, আমি আবু বকর এসেছি। মদিনার মিনারে বেলাল আজান দেয়, বেলাল যখন আজান দিত আমি দৌড়িয়ে মসজিদে আইতাম। আয়সা দেখতাম মসজিদের ভিতরটা আলোকিত। আজকে 3 দিন চলে গো আজান হয়, একামত হয়, আপনি নবীকে পাই নাই। মদিনার মসজিদের ভিতরটা অন্ধকার অন্ধকার বাপ, কেন গো আমাদেরকে ছেড়ে এই পর্বতের মধ্যে সাজদায় পড়ে কাঁদতেছেন? আমি আবু বকর এসেছি, একবার শের মোবারকটা উত্তোলন করে আমার দিকে তাকান। নবী গো দোহাই লাগে, আপনি এক নজর আমার দিকে তাকান। নবী কথা কয় না, শের মোবারক তুলে না। সিদ্দিক আকবর ডাক ডাক নবী গো, নবী গো, নবী গো, বুঝতে পেরেছি আপনি নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আমি আবু বকরের জীবনের যত নেক কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। দরুদ সালাম জানাই দরো আপনার এ নবী গো, কন্যা কন্যা দরুদ সালাম জানাই সালাম আপনার এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব আপনার নবী, কি দিব আপনার নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি কন্যা কন্যা তুমি দয়া কে করবে মোরে নবী গো। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবা সিন্ধু। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবা সিন্ধু। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম লাম জানাই আপনার নবী গো। আও তোমার পা এবার আসে নবী ঘুরতেছি পা গলের বেশে। আও তোমার পা নবী ঘুরতেছি পা গলের বেশে। আও দেওয়ানা হো ইয়া আসলাম আজকের মাহফিলে, নবী পাগল হো ইয়া আসলাম আজকের মাহফিলে নবী গো। আও দেওয়ানা হো ইয়া আসলাম কারবালার মাহফিলে। আও পাগল হো ইয়া আসলাম কারবালার মাহফিলে নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম আপনার নবী গো। আও তোমার পাইবার
নবী ঘুরতেছি পাগলের বেশায় আও দেওয়ানা হইয়া গেলাম রেজবের দরবারে হায় খায় পাগল হইয়া গেলাম রেজবের দরবারে নবী গো হায় খায় দরদোসা লামো জানাই সালাতুসা লামো জানাই আপনার নবী গো বন্ধুরে সিদ্দিক আকবর কাঁদতেছে আর বলতেছে নবী গো নবী গো আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আমি দান করেছি আর কাঁদেন না আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমার দিকে তাকা নবী ভালো মন্দ কোনো কিছু কয় না শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে এখনো তিনি কাঁদতেছে মদিনার রওজা মোবারকে এখনো তিনি কাঁদতেছে বন্ধুরে নবী চিন্না যায় কবরে আলী ডাক ডাক নবী গো নবী গো সাহাবীদের মধ্যে আমার মতো গরিব সাহাবী কেউ ছিল না 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলতো না 3 দিন 5 দিন 7 দিন না খাইয়া কাটাইছি নবী গো হাসাইন হুসাইন আপনার দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যেত আজ 3 দিন চলতেছে গলা কাটা মুরগের মতন ছটপট করতেছে আপনি এখানে সেজদায় পড়ে কেন কাঁদতেছেন একবার মাথা মোবারকটা উত্তোলন করুন আমি আলীর দিকে লক্ষ্য করুন নবী ভালো কয় না মন্দ কয় না আলী নাকদাকে বুঝতে পেরেছি নবী গো আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সেই নবী চাই কি চাই না দুহাতুল দেখান নবী চাই কি চাই না কয়জন সরাইল থানার ভিতরে যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে আমার নবী তো বহু ঊর্ধ্বের কথা বেলায়েতের সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি গৌসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা কবরস্থানের মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারবেন সুবহানাল্লাহ নবী তরানেওয়ালা নবী নবী আমার জানের জান নবী আমার জীবনের নবী সারা দরদি আর কেহ আমি ঘন্টার কথা মিনিটে বলবো ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আলোচনাটা আছে ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি আশারায়ে মুবাশশারা জিন্দা অবস্থা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজন সুবহানাল্লাহ জলিল কদর সাহাবী 4 জন তাদের মধ্যে একজন যিনি ফারুকে আজম হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য যেরকম সুবহানাল্লাহ এত বড় একজন সাহাবী নবীজির খাত মুবারকে খাত রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না কি বলছেন সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না আমি জানতে চাই মুমিন হইছি কিনা আসসালাতু মেরাজুল আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যেরকম সুবহানাল্লাহ নবীজি প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আসসালাতু মেরাজুল মুমিনিন
নামাজ মুমিনের জন্য মেরাজ, ইমানদারের জন্য ফরজ। আমার কথা কারো কাছে তিতা, কারো কাছে মিঠা। আমি বাংলার আলেমদের সাথে এক হইতে পারতেছি না। একটা কথা কিছুদিন আগে আমি বলছিলাম, এটা বিরাট ভাইরাল, কিন্তু এরা আমাকে অনেক কিছু বলছে, কাফের বলছে, মুশরিক বলছে, শিরিক বলছে। ফতোয়াটা কি? কোন ফতোয়ার কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, কোন হাদিসের কত নম্বর পৃষ্ঠাতে লেখা আছে? কোন সাধক বলছেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন, ভালো লাগে না, তিনি মনের মানুষ পাইতে চাইতেছেন। তখন আল্লাহ পাক আদমের চোখে ঘুম দিছেন, আদম ঘুমাচ্ছে। শরীয়ত বলতেছে বাম পাজরের একটা বাঁকা হাড্ডি দিয়ে মা খাওয়ারে বানাইছে। সাধক বলতেছে আল্লাহ নিজে হাওয়া রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে। এটাই আমার অপরাধ। আমি এই কথা লিখি নাই, আমি এই কথা বলিও নাই, এটা সাধকের কথা। যারে মানলে সুন্নি হয়, আলা হজরত ফাজলে বেরলবি ইমাম মোহাম্মদ রাজাহান রাদিয়াল্লাহু তাআলা ওনার লিখিত কিতাব আহকামে শরীয়তের মধ্যে আছে। আমি আলমগণকে দৃষ্টি আকর্ষণে বলতেছি, আপনারা যে ফতোয়া আমাকে দিচ্ছেন, এই ফতোয়া কি এই কিতাবে লেখা আছে না ভিন্ন কিছু আছে? আল্লাহকে এই কথা বলার কারণে আমার অপরাধ। আপনাদের কাছে জানার বিষয়, আপনার বাবা, আপনার মা, আপনার নকশা, এই দেখের নকশা। বাবা আদমের বাবা নাই, তিনি কোন নকশার? মা খাওয়ার মা নাই, তিনি কোন নকশার? কোন নকশা দিয়ে ওদেরকে বানাইছে? মা খাওয়া কোন নকশা দিয়ে তৈরি হলো? বাবা আদম কোন নকশা দিয়ে তৈরি হলো? আলেমদের কাছে জানার বিষয়। আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝে নেব। খুব মনোযোগ। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ৭৩ দল আলেমের মধ্যে ৭২ দল আলেম জাহান্নামে যাবে। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ডিলাকুলুফের অভাবে নয়, একমাত্র আমার নবীকে, আমার আল্লাহকে না চিনা, না মানার অভাবে। আওলাদ রাসূলকে না চিনা, না মানার অভাবে জাহান্নামে যাবে। নামাজ রোজা দিয়ে যদি জান্নাতে যেত, তো বাংলার ৭২ দল একটাও দোজখে যেত না, সবটি জান্নাতে যেত। ঠিক কিনা বলেন? নামাজ ফরজ কার উপর? আলেম সাহেবের উপর নামাজ ফরজ না। যদি ফরজ হয়ে থাকে তো কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, ফিস সাহেবের উপর নামাজ ফরজ না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ ৫টা। কয়টা? হজ ফরজ কার জন্য? হজ ফরজ জবাব দিবেন ধনীদের জন্য। তার মধ্যে একটা নামাজ। নামাজ ফরজ ইমানদারের জন্য। যেরকম সুবহানাল্লাহ। কার জন্য? এই বিষয়ে একটু পরে আসতেছি। ওমর বলতেছে, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতাম চাই মোমেন হয়েছে কিনা। নবী বলেন, ওমর, যেই জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি আব্দুর রহমান রেজবি কি আজকের মাহফিলে আসতে পারতাম দিনের ৩টা যদি রুহটা বিদায় নিত? মনিরুল ইসলাম মুফতি মুরাদ সাহেব কি আজকের মাহফিলে আসতে পারতেন দিনের 2টা যদি রুহ বিদায় নিত? আপনারা কি মাহফিলে আসতে পারতেন সন্ধ্যা 5টা যদি রুহগুলি বিদায় নিত? কই যাইতেন? জোরে কোন, জোরে কোন। ওমর বলতেছেন, নবী গো, নবী গো,
তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। নবী বলেন, জাতে বাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে কাটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, দেহ বডি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে, আপনজন আত্মীয় স্বজনের কাছে যাওয়া যাবে। যদি দেহের ভিতরে রুহু থাকে, কি থাকে? জোরে বলেন, কি থাকে? রুহু আছে, দেহের বেড়াগিরি আছে। রুহু নাই, দেহের বেড়াগিরি নাই। ওমর বলতেছেন, নবী গো, বুঝতে পেরেছি, দেহের জান রুহু, রুহু আছে, দেহের বাহাদুরি আছে। রুহু নাই, বাহাদুরি নাই, দেহের জান রুহু, রুহুর জান হলেন আপনি নবী দু জাহান। বলুন না ইয়া রাসূল। আমি রেজবির কথা নয়, জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহান। ওমর বলতেছেন, নবী গো, নবী গো, এই মাত্র বুঝতে পেরেছি, দেহের জান রুহু, রুহুর জান আপনি নবী দু জাহান। এই মাত্র স্বীকার করলাম, আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী বলেন, এই মাত্র তুমি মুমিন। বলুন, মন যদি ও জান। আজকের মাহফিলে নবী আসেনি? না, নাই। এই নবী আছে, যেখানে রহমত আছে নবী নাই, যেখানে গজব আছে সেখানে। এই দেশে গেলে রাত কুলাইতো না, খুব মনোযোগ। নবী আছে যেখানে রহমত আছে, নবী নাই যেখানে গজব আছে। সেখানে জন্ম হয়েছে বাংলার বাতিলদের। খুব মনোযোগ। বলুন, মন যদি নবী ও জান, নবী তরাহানেওয়ালা, নবী নবী তরাহান, ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়ি ও মন। নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি। বলুন, সারা জীবন কাঁদলেন তিনি, এখনো কাঁদেন তিনি। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারাজুন নবুওয়াতে লিখেছেন, আমার নবীজি একটানা 40 দিন পর্যন্ত চক্ষু মোবারকে ঘুম দেয় নাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, একটানা 40 দিন পর্যন্ত চক্ষু মোবারকে ঘুম দেয় নাই। বিছানাতে পেট মোবারক লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই। 24 ঘন্টা কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। 40 দিন কেটে গেল। একদিন খুজরাখানার ভিতরে এশারের নামাজের পরে নবীজি উম্মতের কথা স্মরণ করে, উম্মত রে,
নবী চিন্না কবরে যাইও, নাইলে উপায় নাই। দুনিয়ার সবকিছু পর হবে, আপনজন আত্মীয় স্বজন ভাই বেড়াদন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজন চলে চলে যাবে, পর হবে। ওই দিন নবী তোমাকে রিসিভ করবে। নবী সারা দরদি ইহুকালেও নাই পরকালেও নাই, দরদি ইহুকালেও নাই পরকালেও নাই। ওই নবীকে চিন্না কবরে যাইও, নাইলে উপায় নাই। নবীজি একটু ঘুমাচ্ছে, উম্মতের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে। একটু ঘুমাচ্ছে, চাদর মোবারকটা টান দিছে, চেহারা মোবারকটা একটু ডাকছে, আল্লাহ কো জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধু ঘুমাচ্ছে, জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর আসেনি। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করো গিয়া উম্মতের খবর রাখছেনি। নবী ঘুমাই নাই, আয় নবী ঘুমাই নাই। হাসরের মাঠ বানাইবার খোদার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার খোদার কোনো দরকার নাই। আজকের সাগর দিঘির পার মাহফিলে মুফতি শামসুল হক সাহেব এবং আব্দুর রহমান রেজবি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আছে? সাগর দিঘির পারের মুসলমান সরাইলের মুসলমান নয়, পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না, কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না। মৃত্যুর পরে রায় দিতে পারে, তোমরা জান্নাতি জান্নাতে চলে যাও, তোমরা জাহান্নামী জাহান্নামে চলে যাও। 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবেন? সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে, সূর্যটার 12টা মুখ আল্লাহ খুলে দিয়েছে, একটা মুখ বন্ধ রেখে 11টা মুখ বন্ধ রেখে একটা মুখ খুলে দিয়েছে। একটা মুখের তাপ প্রথম আসমান আমরা দেখতেছি, একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে যারা টুপি পরেছেন, ময়দানে মহাশরে সোঁয়াত পর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাতার মগজ গলে গলে 70 ঘাট পর্যন্ত পৌঁছিনার সাগর হবে, ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। টুপি পরা সুন্নত, কালো পরেন সাদা পরেন অসুবিধা নাই। আমার নবীজি কালো টুপি মোবারক পরেছেন, সাহাবীরা সাদা টুপি পরেছেন। সাদা পরাও জায়েজ, কালা পরাও জায়েজ, কিন্তু নবীজি পরছেন কালো টুপি, তাই আমরা পরি কালো টুপি। খুব মনোযোগ ও বন্ধুরে, আমাদের মাথার উপরে সামিয়ানা আছে, সামিয়ানা থাকলে সূর্যের তাপ আমাদেরকে ক্ষতি করতে পারবে না। যারা টুপি পরতেছেন সুন্নত, সুন্নতে সাহাবী, সুন্নতে রাসূল, এই টুপি হাসরের মাঠে এত বড় তাপের মধ্যে মাথার উপরে সামিয়ানা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হবে না? আল্লাহ তুমি কই? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী তুমি জানো, কেউ জানে না। কয়জন নেকি কয়জন পাপী তুমি জানো, কেউ জানে না। মৃত্যুর পরে ফায়সালা দিতে পারো, বেহেশতি বেহেশতে যাও, দুজখী দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? আল্লাহ কো একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ আমি, লটকাইব মিজান। আমরা সে নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? জিন্দাবাদ।
সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন নবী ও জান। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু হবে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা নবুয়াতের যুগে মুসলমান হয় নাই, বেলায়াতের যুগে হয়েছি, ঠিক কিনা বলুন? বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ, গভীর মনোযোগ। বাংলাদেশে 2 পাতার কিছু ফির বাকির হয়ে গেছে, কিছু আলেম বাকির হয়ে গেছে, হালি বেড়াগিরি। এবারটা কাফের, এবারটা মুশরিক, এবারটা শিরিক করছে। যার অন্তরে শস্য পরিমাণ অহংকার আছে তে আলেম নয়। যার অন্তরে শস্য পরিমাণ অহংকার আছে তে আলেম নয়। তাকাব্বুরি আছে আলেম নয়, ফহর আছে আলেম নয়। তাকাব্বুরি ফহর ইনসানের হাসালত নয়, শয়তানের। জোরে কোন কার হাসালত? মানুষের মধ্যে শয়তান আছে না নাই? 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসু বি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাহ। মুফতি সাহেব আসেনি? আছে। জিনের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে শয়তান আছে। পীরের মধ্যে, যেই পীরের মধ্যে অহংকার আছে, তাকাব্বুরি আছে, ফহর আছে, হিংসা আছে, রিয়া আছে, রূপে নমুনা মানুষ, হাকিকতে শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। এরা আমার বিরুদ্ধে লেগে গেছে, আমার শান কমাই এরা শান বাড়াইবো, আমার প্রোগ্রাম কমাই হারার প্রোগ্রাম বাড়াইবো, আমার মুরিদ কমাই হারার মুরিদ বাড়াইবো। আমার একদিনে যতগুলি মুরিদ আমার কাছে হইতেছে, এরা সবাই হেরার মুরিদ জীবন অতলা করতে পারে নাই। একদিনে যতগুলি মুরিদ আমার কাছে বায়াত নিতেছে, আমার মাধ্যমে বায়াত নিতেছে, এতগুলি মুরিদ হারা সারা জীবনও করতে পারে নাই। আল্লাহ যদি ইজ্জত দেয়, মুফতি শামসুল হক সাহেবের কমাইবার কোন ক্ষমতা আছে? মুফতি শামসুল হক সাহেবের যদি আল্লাহ আসমানে ওঠা, আমি কমাইবার কোনো ক্ষমতা আছে? কথা কয় না কেন? আল্লাহ চুলে দইরা টানলে, বান্দা ফাইয়া দইরা টানলে নামাইতে পারবো? কথা কয় না কেন? আসুন, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। সোমবার দিন নবী ইন্তেকাল করছেন, বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করছেন। 3 দিন পরে, কয়দিন? জোরে বলেন। উম্মত রে, উম্মত রে, এই 3 দিন নবীজি হাত মুবারকে শুয়ে শুয়ে, কাফনের কাপড় মুবারকের ভিতরে শুয়ে শুয়ে নিজের জন্য কাঁদে নাই, শুধু উম্মতের জন্য কাঁদছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবীজিকে রওজা মুবারকে দাফন করার পরও দেখা গেছে নবীজি উম্মতের জন্য কাঁদতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, নবী চিন্না কবরে যায় নাইলে উপায় নাই। নবী চিনলে আল্লাহ চিনা হয়, মুর্শিদ চিনলে রাসূল চিনা হয়। খুব মনোযোগ। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছেন। নবী ঘুমাই নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে জিজ্ঞাসা করার জন্য, উম্মতের খবর রাখছেন। নবীজি খুজরাখানা ত্যাগ করে মসজিদে নববীর পাশে চলে যায়, 2 হাত মুবারক উত্তোলন করো, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। জিবরাইলকে পাঠিয়ে জানতে চেয়েছো আমি ঘুমাচ্ছি, আমার উম্মতের খবর রাখছিনি।
আমার উম্মত কে গুনাহগার হয়ে গেছে নাকি? গুনাহগাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ করাই আমর, গুনাহগাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ পীরের খাতে খাত দেব না, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাফ, গুনাহ মাফ দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। নিম্ন কোর জামিন দেয় নাই জজ কোর্টে দিবে, জজ কোর দেয় নাই হাইকোর্টে দিবে, হাইকোর্ট দেয় নাই সুপ্রিম কোর্টে দিবে, ঠিক কিনা বলেন? সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি হাকিমুল হাকিম, মুর্শিদ জানে করে দে মাপ, লাইগা গেছে মোল্লা বেজাল, আল্লাহ গুনাহ মাপ দিবে, রেজবি মুর্শিদে দিবে কেমনে? মুর্শিদে গুনাহ মাপ দিতে হয় না মোল্লা, মুর্শিদের নামের দুহাই দিলে মাপ হয়ে যা। তোরে কোন সুবহান। দলিল কি? দলিল দেখো, নোট করো। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কে? কেন পাঠাইছে? কেন পাঠাইছে? সাগর দিঘির পারের সদাই করো, সরাইলের বাজারে যাইও না, এই গাছের তলে থাকো খাও, ওই গাছের তলে যাইও না। নিষেধ করছে কে? আল্লাহ। এই জায়গার মধ্যে অনেক রহস্য আছে, শরীয়তই মোল্লা বুঝে না, হাকিকত কেমনে বুঝবে? খুব মনোযোগ দেন, আর ফেস লাগাইতাম না, খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। সাগর দিঘির পারের বাজারে সদাই করো হাও, সরাইলের বাজারে যাইও না, এই গাছের তলে থাকো হাও, ওই গাছের তলে। নিষেধরা কে করছে? আল্লাহ। আদম গিয়া খাইছে, মা খাওয়াও খাইছে, আল্লাহর কথা মানছে না, অমান্য করছে, মনে দুঃখ ভাইয়া ও শব্দ ব্যবহার করছে। যিনি রাহমান তিনি কাহার, ঠিক কিনা বলেন? বন্ধুরে, আল্লাহর মনে দুঃখ পাইছে, আল্লাহর কথা অমান্য করছে। জান্নাত থেকে দুইজনকে পৃথিবীতে পাঠিয়ে দিছে, একজন শরণ দ্বীপে, একজন জিদ্দা। বাবারে পাঠাইছে শরণ দ্বীপে, মারে রাখছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ঠিক কিনা? ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া দয়া নাই, ঠিক কিনা? গুনাহ মাফ দেওয়ার মালিক কে? আল্লাহ। কাঁদছে কার কাছে? আল্লাহর কাছে। কয়দিন? কয়দিন? মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? ও মোল্লা রে, আল্লাহ ঐক্য করে আল্লাহর কাছে 350 মতান্তরে 360 বছর পর্যন্ত কইছে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কি সত্য কইছে না মিছা কইছে? সত্য কইছে। যিনি মাপ দেন না তিনি সত্য কইছে, মাপ দিছেনি? কথা কন। 350 বছর 360 বছর কেঁদেছে, 60 বছরের কান্নার ভিতরে আদম হাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। এই পানি দিয়ে পৃথিবীতে 2টা নদী হয়েছে, একটা ফুরাত নদী, একটা দজলা নদী। জোরে কোন সুবহানাল্লাহ। 350 বছর পরে লাগতো, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই কই? আর
কতদিন কাঁদাবে, মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নাম 4000, নবীজির নামও 4000। আহাদ হইতে আহাম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। খুব মনোযোগ, আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দেয়, 350 বছর পরে দোয়া কবুল হয়ে যায়। রেজবি সাহেব হুজুর, মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হইল, তো মুর্শিদে কেমনে মাপ দিল? দাওরা ফাঁস কইরা চিনলেন না, টাইটেল ফাঁস কইরা চিনলেন না, ফাজল ফাঁস কইরা চিনলেন না, মাস্টার্স পাস কইরা চিনলেন না। মুর্শিদ কারে কয়? মৌলানা রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। আই না, আই না, আই জবান করে মুর্শিদের রে কই পাবো সখী গো, সখিয়া মা আরে বলো না। আমার মুর্শিদ বিনে, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আই জবান খুলে মুর্শিদ রে কই পাবো সখী গো, সখিয়া মা আরে বলো না। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে সাদে সাদে কিসি বাদে গো, আমরা সাদে সাদে কিসি বাদে গো। সখী দিয়া শোনো আনা, আমার মুর্শিদ বিনে রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। কিয়া গুন জালাই সে রেজবি গো, আগুন নিবা আইলে নিবে না। কিয়া গুন জালাই সে মুর্শিদ গো, আগুন নিবা আইলে নিবে না। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। মন দিলাম প্রাণ দিলাম গো, আমরা মন দিলাম প্রাণ দিলাম গো। সখী দিলাম ষোলো আনা, আমরা সব দেয়া বন্দার মন পাইলাম না আর কি এই আশা জানা।
আমরা সব দেয়া বন্দার মন পাইলাম না আর কি এই আসে জানা আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার রেজবে দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব ও কেমনে ওই বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে ঘেরাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজা রঙ্গের বাঁশি সুর সোহনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ যারে করে দে না থাকবে না তার এই দেখার পাপ গুনাহগাতা মাবকুব রায়া মোর নবীর হাদিসে পর গুনাহগাতা মাফ করায় আমর বন্ধুরে টাইটেল পাস করে চিনল না মুর্শিদ কারে কয় দাওরা পাস করে চিনল না মুর্শিদ কারে কয় মাস্টার্স পাস করে চিনল না মুর্শিদ কারে কয় 8 পাস করে চিনল কবি নজরুলে কয় তো খেদে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ তো খেদে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ ওই নাম জপেলে বুঝতে পারি খুদারে কানাম আরে তো খেদে রে মুর্শিদ আমার নামের দোহাই দিছে দোয়া কবুল হয়ে গেছে ঠিক কিনা বলেন ও বন্ধু হুজরাখানা ছেড়ে মসজিদে নববীর পাশে গেলেন দুহাত মোবারক উত্তোলন করে রাখলেন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই কই গো তুমি কই আল্লাহ তুমি কই আমার উম্মত কি গুনাহগার হয়ে গেছে নাকি আমি একটু ঘুমাই নাই ঘুমাইছি ঘুমের বাপ ধরছি জিজ্ঞেস করে জানতে চেয়েছ উম্মতের খবর রাখছনি আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি বলুন না ইয়া রাসূলুল্লাহ হাত মোবারক উত্তোলন করে মসজিদে নববীর পাশে যাই আল্লাহকে ডাক দিছে আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি
আল্লাহ ভালো কয় না, মন্দ কয় না, হাও কয় না, নাও কয় না। আমার নবীজি কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর না জানাইবা ততক্ষণ পর্যন্ত আমি খুজরাই যাব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পর্বতের মধ্যে সাজদায় গিয়া নবী কাঁদতেছেন উম্মতের গুনাহ মাফের জন্য, কাঁদতেছে। বন্ধুরে 3 দিন 3 রাত চলে যাচ্ছে। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এখানেও একটা ভেজাল আছে। খেলাফতের জগতে সিদ্দিক আকবর প্রথম সাহাবী, বেলায়েতের জগতে মাওলা আলী প্রথম সাহাবী। বন্ধু এই কথা আমি বলছি, আমি শিয়া হইয়া গেছি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা আবু বকর নয়, ওমর নয়, ওসমান নয়, সেই শহরের দরজা হলো মাওলা আলী। ঠিক কিনা বলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মোল্লা মালেকাল মউত আজরাইল যেদিন সামনে আইব ওই দিন বুঝবি কয় মাসে বছর যা। বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, নির্দোষে মোর পরোয়ার দিগার। এসকে নোরে মাতোয়ার প্রেম বিলাইতে বাড়লো জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার। বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগছে ফাঁসি। নির্দোষী মোর পরোয়ার দিগার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলেন? সাজদায় পড়ে কাঁদতেছে। 3 দিন 3 রাত চলে। ইসলাম জগতের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক দৌড়িয়ে মসজিদে যায়। বেলাল আজান দে, আবু বকর দৌড়িয়ে মসজিদে যায়। যাইয়া দেখে নবীজি মিম্বরে বসা, মসজিদটা আলোকিত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু 3 দিন 3 রাত চলে যাচ্ছে, নবীজি মিম্বরে নাই, মদিনার মসজিদে নাই। মসজিদের ভিতরটা ঝাপসা ঝাপসা ভাব দেখা যায়, অন্ধকার দেখা যায়। একদিন ডাক ডাকো আলী রে, আলী রে, নবী মদিনার মসজিদে আই নাই। 3 দিন পর্যন্ত মসজিদটা অন্ধকার দেখা যায়। নবী গেল কই, রসুল গেল কই? গভীর রজনীতে 2 জনে হাঁটতেছে। হাঁটতে 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 গেছে কারবালার মাঠে। কেন আওলাদের রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন সহ 72 জন কেন শহীদ হয়? খুব মনোযোগ ও মুসলমান, মনোযোগ। 2 জনে বাকি হইয়া যায় দেখে একটা মেষরাখাল কি যেন ভাবতেছে, কি যেন বসে বসে ভাবতেছে, কি যেন চিন্তা করতেছে। জিজ্ঞেস করলো, ভাই তুমি কি করো এখানে? আমি মেষ চড়াই, আমি বকরি চড়াই, মেষ চড়াই, মেষের ঘাস খাওয়াই, বকরির ঘাস খাওয়াই। ভাবতেছে কে? ভাবতেছি মালিকের গোলামি করি। কিন্তু উটবেড়া বকরি মেষগুলি আজ 3 দিন পর্যন্ত ঘাসের মধ্যে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ লাগায় নাই। এমনকি আমার 3 দিন চলতেছে, চোখে কোনো ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাখ্যায় নাই, চোখে ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাখ্যায় নাই, আমার মুখ দিয়ে তো আসে নাই। কারণটা কি কে যেন আমি বুঝতে পারি না। একটা মানুষ এই পর্বতের মধ্যে 3 দিন যাবৎ সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। ওই মানুষটা যে দিন থেকে কান্দা বন্ধ শুরু করে দিছে, ওই দিন থেকে উটবেড়া বকরি খানা পানি ছেড়ে দিছে। আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। তোমার নাম কি? আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি ইসলাম জগতের 4র্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, হাসাইন হুসাইনের বাবা। আবু বকর
কত মানুষ জীবনে দেখছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। কত মানুষ আমার জীবনে দেখেছি, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। সিদ্দিক আকবর ডাক ডাক আলী রে, মন বলতেছে তিনি হবে দুজাহান। দৌড়িয়ে গেলেন, সালাম দিয়ে নবী গো, নবী গো, আমি আবু বকর এসেছি। মদিনার মিনারে বেলাল আজান দেয়। বেলাল যখন আজান দিত আমি দৌড়িয়ে মসজিদে আইতাম। আয়সা দেখতাম মসজিদের ভিতরটা আলোকিত। আজকে 3 দিন চলে গো আজান হয়, একামত হয়, আপনি নবীকে পাই নাই। মদিনার মসজিদের ভিতরটা অন্ধকার অন্ধকার বাপ, কেন গো আমাদেরকে ছেড়ে এই পর্বতের মধ্যে সাজদায় পড়ে কাঁদতেছেন? আমি আবু বকর এসেছি, একবার সের মোবারকটা উত্তোলন করে আমার দিকে তাকান। নবী গো দোহাই লাগে, আপনি এক নজর আমার দিকে তাকান। নবী কথা কয় না, সের মোবারক তুলে না। সিদ্দিক আকবর ডাক ডাক নবী গো, নবী গো, নবী গো, বুঝতে পেরেছি আপনি নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আমি আবু বকরের জীবনের যত নেক কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। দরুদ সালাম জানাই দরুদ আপনার এ নবী গো, কন্যা কন্যা দরুদ সালাম জানাই সালাম আপনার এ নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব আপনার নবী, কি দিব আপনার নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি কন্যা কন্যা তুমি দয়া কে করবে মোরে নবী গো। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবা সিন্ধু। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবা সিন্ধু। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম লাম জানাই আপনার নবী গো। আও তোমার পা এবার আসে নবী ঘুরতেছি পা গলের বেশে। আও তোমার পা নবী ঘুরতেছি পা গলের বেশে। আও দেওয়ানা হো ইয়া আসলাম আজকের মাহফিলে, নবী পাগল হো ইয়া আসলাম আজকের নবী গো। আও দেওয়ানা হো ইয়া আসলাম কারবালার মাহফিলে। আও পাগল হো ইয়া আসলাম কারবালার নবী গো। হায় হায় দরুদ সালাম জানাই সালাম আপনার নবী গো। আও তোমার পাইবার
নবী ঘুরতেছি পাগলের বেশায় আও দেওয়ানা হইয়া গেলাম রেজবের দরবারে হায় গায়ে পাগল হইয়া গেলাম রেজবের দরবারে নবী গো হায় গায়ে দরদ সালামো জানাই সালাতু সালামো জানাই আপনার নবী গো বন্ধুরে সিদ্দিক আকবর কাঁদতেছে আর বলতেছে নবী গো নবী গো আমি সিদ্দিক আকবরের জীবনে যা কামাইছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আমি দান করেছি আর কাঁদেন না আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমার দিকে তাকান নবী ভালো মন্দ কোনো কিছু কয় না শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে এখনো তিনি কাঁদতেছে মদিনার রওজা মোবারকে এখনো তিনি কাঁদতেছে বন্ধুরে নবী চিন্না যায় কবরে আলী ডাক ডাক নবী গো নবী গো সাহাবীদের মধ্যে আমার মতো গরিব সাহাবী কেউ ছিল না 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলত না 3 দিন 5 দিন 7 দিন না খাইয়া কাটাইছি নবী গো হাসাইন হুসাইন আপনার দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যেত আজ 3 দিন চলতেছে গলা কাটা মুরগের মতন ছটপট করতেছে আপনি এখানে সেজদায় পড়ে কেন কাঁদতেছেন একবার মাথা মোবারকটা উত্তোলন করুন আমি আলীর দিকে লক্ষ্য করুন নবী ভালো কয় না মন্দ কয় না আলী নাকদাকে বুঝতে পেরেছি নবী গো আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সেই নবী চাই কি চাই না দুহাত তুলে দেখান নবী চাই কি চাই না জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আলী বলতেছে জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য দিয়ে দিছি কোনো কথা নাই কোনো আওয়াজ নাই সিদ্দিক আকবর ডাক ডাক আলিও আলিও যে ফাতেমারে দিনে 2 একবার না দেখলে নবীর ভালো লাগছে না ওই ফাতেমা ছাড়া কেউ নিতে পারবে না মা ফাতেমাকে খবর দিলেন দৌড়িয়ে গেলেন যাই দেখেন সাজদায় পড়ে কাঁদতেছে ফাতেমা কো আব্বুজি আপনি শের মোবারকটা উত্তোলন করুন আমি ফাতেমা এসেছি আমার দিকে একটু লক্ষ্য করুন নবী কথা কয় না ফাতেমাকে বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতকে দিয়ে দিছি বলুন না সুবহানাল্লাহ এখন নবী কোনো কথা কয় না রাও করে না ডাক ডাক আল্লাহ তুমি কই কই আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে পর্বত কান্দে সাগর কান্দে নদী কান্দে পশু পাখি কান্দে গো আমার আব্বুরে আর কত কাঁদাইবা আল্লাহ তুমি কও না তোমার বন্ধুরে আমার বাড়িতে যাইতো নবী কথা কয় না রাও করে না ফাতেমা ডাক ডাক বুঝতে পেরেছি কেন কাঁদতেছে আমি আমার 2টি সন্তান নবীর উম্মতের জন্য কুরবানি দিছি বলুন না ইয়া রাসূল নবী শের মোবারক ছেড়ে দিলেন সাজদা মোবারক ছেড়ে দিলেন ডাক ডাক ফাতেমা তুই করলি কি আমার 2 ভাইকে আমার উম্মতের মায়া দিয়ে দিলি আল্লাহ কো দোস্ত যা চেয়েছি তা পেয়েছি আর কাঁদতে হবে না আপনি ফাতেমাকে নিয়ে আবু বকর আলীকে নিয়ে বাড়িতে চলে যান নবীজি এসেছে হাসাইন দৌড়িয়ে গেছে হুসাইন দৌড়িয়ে গেছে 2 ভাই 2 পাশে দাঁড়াইছে এক বাইরে গলার মধ্যে চুমা দিছে আরেক বাইরে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিছে হাসাইন ডাক ডাক কমা তোমার আব্বার বিচার বেশি ভালো না আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছে
একজনকে গলার মধ্যে চুমা দিছে, আর একজনকে দুইটা ঠোঁটের মধ্যে চুমা দিছে। তোমার আব্বার বিচার বেশি ভালো না। ফাতেমা ডাক দেখো, বিষয় কি? মা ফাতেমা কো, এই রহস্য, এই বেদ যদি তোমারে কইতে চাই নবী কো, এই বেদ যদি তোমারে কইতে চাই। হাসাইন কইছে আমার বিচার ভালো না। ফাতেমা কো, আমার আব্বার মতো বিচারপতি পৃথিবীতে আর কেউ আসবে না। কইল কি? নবী কো, শোনো, কথার বেদ কইলে তোমার চোখের পানি রাখতে পারবে না। আমার উম্মতের মধ্যে একদল আমার ভাই হাসাইনকে ক্ষীরাচূর্ণ বিষ খাওয়াইয়া বিদায় করবে। এই বিষটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা পয়সা যাবে। আমি দুইটা ঠোঁটের মধ্যে চুমু দিছি এই কারণে, হায় খায় বিশ্বের ক্ষীরাচূর্ণ বিষ খাওয়াইবে, আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। আমার ভাইয়ের গলার, হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছি, হীরার সরে দিয়া শিরচ্ছেদ করবে, শহীদ করবে। আমি চুমা দিছি এই কারণে, হীরার সরে দেয়া হুসাইবে, কিয়ামত পর্যন্ত গলা কাটবে না। এবার নবী ডাক্তার করেছে, হুসাইন রে, তোমার মা তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য বিলাইয়া দিছে, কোরবানি দিছে, তোমরা রাজি নি? দুই ভাইয়ে দাঁড়াইয়া কো আমরা রাজি। জোরে কোন আল্লাহু আকবার। সেই হাসাইনের ভালোবাসা চাই কি চাই না? হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। জান্নাতের মালিক হলো আল্লাহ, বন্টন করবে নবী। জান্নাতের মালিক হলো আল্লাহ, বিলিয়ে দিবে মা ফাতেমা। জান্নাতের মালিক হলো আল্লাহ, বিলিয়ে দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। উনাদের ভালোবাসায় নিয়ে কবরে যাব, উনাদের মোহাব্বত নিয়ে কবরে যাব। উনারা আমাদেরকে তরিয়ে নেবে। হুসাইন ডাক দিবে হাসরের মাঠে, নানা গো, নানা গো, তোমার ভাই হুসাইনকে ভালোবেসে যারা 1 টাকা 1 দিরহাম দান করেছে, ওই লোকটারে জান্নাতে দিয়ে দাও। ইমাম হুসাইনের মোহাব্বতে আজকের মাহফিলে কোনো প্রেমিকা শুনি, আগামী বছরে সোহাদায়ে কারবালার মাহফিলে 10,000 টাকা দিবে। আশুরা 10 আশুরা, 10 তারিখে পৃথিবী সৃষ্টি, 10 তারিখে পৃথিবী ধ্বংস। যত খেলাহুদা খেলেছে, আদম খাওয়ার দরখাস্ত 10 তারিখে কবুল করেছে। ইউনূস নবী মাছের পেট থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। ইব্রাহিম ওলিউল্লাহ নমরুদের আগুন থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। আইয়ুব নবী 18 বছর কিরাত থাকার পরে 10 তারিখে মুক্তি পেয়েছে। জাকারিয়া করাতের চিরা থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। ইউসুফ নবী সাপ বিচ্ছের কূপ থেকে 10 তারিখে মুক্তি পেয়েছে। এই 10 তারিখের খেলা আমার আল্লাহ খেলেছে। এমন কোন প্রেমিকা শুনি জানতো দিতা না। 10,000 টাকা আমার নবীর আওলাদের মোহাব্বতে আগামী বছরে মাহফিলে দিবে। আমি আব্দুর রহমান রেজবি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে তোমার অভাব থাকবে না। আওলাদের রাসূলের খাতিরে তোমার অভাব আল্লাহ দূর করে দিবে। হায় খাই বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। কইবা কিছু বুঝি আনতে পারছি না। মুহররম আশুরাকে ভালোবেসে 10,000 টাকা দিয়ে আইছি। আসেননি কোনো প্রেমিক? ভাগ্যটার একটু পরীক্ষা করেন। ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। বন্ধুরে, 12ই রবিউল আউয়ালকে ভালোবেসে যারা 12,000 টাকা দেয়, গাউসে বাকিরে ভালোবাসে যারা 11,000 টাকা দেয়, আশুরাকে ভালোবেসে যারা 10,000 টাকা দেয়, সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল হয়ে যায়। 1 বছর লাগবে না, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। 3 জন প্রেমিক আজকের মাহফিলে চাই। মিলাদুন নবীকে ভালোবেসে সামনে আসতেছে 12,000। একা গাউসে বাকিরে ভালোবেসে 11,000, না আশুরাকে ভালোবেসে 10,000। এই 3টা লোক আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আগামী 1 বছরের ভিতরে তোমার অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। ও বন্ধু, মরে যাও, নবীর কাছে কইবা পুঁজিবারটা কিছু আনতে পারছি না। মিলাদুন নবীকে ভালোবেসে 12,000 দিয়েছি, গাউসে বাকিরে ভালোবেসে 11,000 দিয়েছি, আশুরাকে ভালোবেসে 10,000 টাকা দিয়েছি। এই ওসিলা পার হয়ে যাবে। আগামী ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। সময় 1 বছর।
12,000 টাকা। একজন প্রেমিক যে কোনো সমস্যার জন্য। বাবাজি নাম কি? কত হাজার দিবেন? 10,000। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ তোমার মায়ের বান্দা আশুরাকে ভালোবেসে 10,000 টাকা মাহফিজুল হক দিয়েছেন, 10,000 টাকা। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানবীর হিসেবে কবুল করো, আশুরার খাতিরে তুমি কবুল করো, বলুন আমিন। মিলাদুন নবীকে ভালোবেসে একজন 12,000। 12ই রবিউল আব্বাল, 12ই রবিউল আব্বাল। আজকের মাহফিলে আল্লাহ আছে, আমার নবীও আছে। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। এই বছর 12,000 টাকা নিয়ত করেন। সামনে কইবেন আমি একাই দেবো 24,000, সেই তবিক আল্লাহ আপনাকে দিবে। যে কোনো একটা নিয়ত করে একটা বান্দা হাত তোলেন। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর। দুনিয়ার সব খবে পর একমাত্র নবী হবে আপন। সেই নবীর মহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া 12,000 টাকা একটা প্রেমিককে দিবেন। দেরি করেন না, টাকাটা কিন্তু আমাকে দিচ্ছেন না, মুফতি শামসুল হক সাহেবকে দিচ্ছেন না, সভাপতি সাহেবকে দিচ্ছেন না। আওলাদে রাসূলের মুহাব্বতে আওলাদে রাসূলকে স্মরণ করেন। ইসলাম জিন্দা হোতা হাই হার কারবালা কি বাত। আওলাদে রাসূলের রক্তের বিনিময় ইসলাম পেয়েছেন, মুসলমান হয়েছেন। হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান, কিয়ামত পর্যন্ত চিল্লাইলে জাহান্নামী হবে। আমরা হুসাইনি মুসলমান। আওলাদে রাসূলের মুহাব্বতে একটা প্রেমিক 12,000 টাকা। যে কোনো একটা নিয়ত করে বলবেন, যে কোনো একটা নিয়ত করে। হাত তুলতে দেরি হবে, কবল হতে দেরি হবে না, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। একটা প্রেমিক বলেন, একটা প্রেমিক সমস্যার জন্য। আল্লাহ হচ্ছে দাদা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিল থেকে সমাধান করাই আল্লাহ বাড়িতে দিবে আপনাকে। নিয়ত করে বলুন, নিয়ত করে 12,000 টাকা। 63 বছরের জিন্দেগি নবী কাঁদছে উম্মতের জন্য, এখনো কাঁদতেছে। হাসরের মাঠে, জাহান্নামের গেটে, ফুলচারাতের গেটে, হাউজে কাউসারে, সর্বকাল মিজানের ঘাটে নবী উম্মতের জন্য কাঁদবে। সেই নবীর উম্মতে নীরবতা পালন করতেছেন, মুখ খুলে কথা বলছেন না। গরিব নিয়ে যান, গাড়ি ধনী বানাবার মালিককে আল্লাহ। খুশি করতে হবে নবীকে, রাজি করতে হবে নবীকে। কল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কল নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। মাত্র 12,000 টাকা একটা প্রেমিক। যে কোনো নিয়ত করে বলেন, যে কোনো নিয়ত করে বলেন, দেরি করেন না। আমার নবীর মুহাব্বতে একটা মানুষ 12,000 টাকা। আপনারা দান করেন, কোন সময় করেন জানেন? ডায়রিয়া হইয়া যখন হসপিটাল যান, লাশ হইয়া পড়া তাহেন, তখন দেন হাজার হাজার। গাড়ির তলে পইরা জন্মর খাইয়া শেষ হয়ে যান, তখন দেন লাখ লাখ। শ্বাসতলে বইয়া মাথা ফাড়াইয়া জনাইয়েন, তখন দেন 50,000, 2 লাখ। মার্ডার কইরা জনাইয়েন, তখন দেন 50 লাখ, 1 কোটি। ওই সময় দেন, কিন্তু সময় থাকতে দেন না। সময় থাকতে দেন না বিদায় মুসিবতে আল্লাহ নেই। কত বন্ধুর তলে জীবনে শ্বাসতলে বইয়া কত টাকা নষ্ট করলেন, কিন্তু আমার নবীর মুহাব্বতে 12,000 টাকা দিতে পারতেছেন না, নবীর উম্মত দাবি করতেছেন। আরে একটা মানুষ বলেন না, যে কোনো একটা নিয়ত করে বলেন। আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসা অল্প দিনের ভিতরে ডেভেলপ হয়ে যাবে। আপনার ব্যবসা বারবার লস খাইতেছেন, বারবার লস খাইতেছেন। আপনি সহি নিয়তে আজকের মাহফিলে মিলাদুন নবীকে ভালোবেসে 12,000 টাকা দান করেন। 1 বছর পরে দিবেন, 1 বছরের ভিতরে আপনার ব্যবসা ডেভেলপ হয়ে যাবে। সামনে বছর একবার হুজুর আমি 24,000 টাকা দেবো। একটা প্রেমিক বলেন, একটা প্রেমিক, দেরি করেন না। বাবার নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমার মায়ের বান্দা জনাব মোহাম্মদ নবী নওয়াজ সাহেব দিলেন 12,000 টাকা। ওনার মনে কি ব্যথা, কি বেদনা, কি সমস্যা সব তোমার জানা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। মিলাদুন নবীর খাতিরে তুমি কবুল করো, বলুন আমিন। এখন দিবেন 11,000। গাউসে পাকের 11টা নাম, এক একটা নামের এক একটা কাম। গাউসে পাক বলছে
করছে মাসিকে যদি কেউ বিপদে পড়ে আমাকে স্মরণ করে মাগরিব থেকে তারা উদ্ধার করি। গাউসে পাকের 11 নামের দোহাই দিয়া যদি কোনো আরজি করা হয় আরজিটা সঙ্গে সঙ্গে কবল হয়। একটা প্রেমিক ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। রেজবি সাহেব কইয়া গেল দিয়া কি পাইলাম, একটু পরীক্ষা করেন, নিয়তটা সহি করেন, সহি করেন। চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না। বিদেশ যাওয়ার জন্য ঘুরতেছেন, যাইতে পারতেছেন না। ভিসা লাগতেছে না, অল্প দিনের ভিতরে ভিসার ব্যবস্থা, বিদেশ চলে যাবেন। আপনার মতো বিদেশি সাগর জিগির পার কেউ থাকবে না, চাকরি অল্প দিনের ভিতরে পেয়ে যাবেন। কঠিন রোগে ভুগতেছেন, রোগ থেকে মুক্তির জন্য 11,000 নিয়ত করেন। আল্লাহ পাক নাম কি বাবা? সাগর আলী দিলেন 11,000, বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সাগর আলী সাহেব তোমার মায়ের বান্দা, ওনার মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা সব তোমার জানা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, বিমার তাহলে মুক্তি করো। আল্লাহ বংশের মানুষ কবরে মাফ করো। গাউসে পাকের 11 নামের খাতিরে আল্লাহ তোমার বান্দার দানটা কবুল করো, বলুন আমিন। এখন আর 12 নাই, 10 নাই, 11 নাই, এখন হইল পাকে হইল পাঞ্জাতন 5 জন নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই 5 জনের নামে 5,000 5,000 5,000 5টা হাজার করে মান্নত করেন। এই বছর 5,000 করেন, সামনে কবেন আমি 10 দিব, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। হাতটা তুলতে দেরি হবে, দোয়াটা কবল হতে দেরি করবে না। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমার আছে। 5 জন লোকে হাত তুলবেন, 5,000 টাকা যে কোনো একটা নিয়ত কইরা কইবেন, যে কোনো একটা নিয়ত কইরা। নাম কি? সজল মিয়া দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 1 জন সদস্য, 5 জন পাঞ্জাতনের সদস্য, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এলো 5 জন। নামটা কি বাবা? ফজর আলী মিয়া দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বিমার থেকে মুক্তি দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে তোমার বান্দার দানটা কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 2 জন, বাকি রইল 3 জন। 5টা নাম পূরণ হবে। আজকের মাহফিল থেকে আশা পূরণ করে আল্লাহ বাড়িতে দিবে। 3 নম্বর দানটা কে দিবেন? 5,000। 3 নম্বর মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, নবী নন্দিনী মা ফাতেমা 5 জনের 1 জন, মা ফাতেমা 5 জনের 1 জন, নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন। আম্মা আপনার আশা আল্লাহ পূরণ করে নিবে। 5,000। ঠিক ঘরের 1 জন মা দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 3 জন। এবার 4 নম্বরের ফালা। 4 নম্বরে কে দিবেন? 5,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, মইরা গেছেন, নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, পাঞ্জাতনকে ভালোবাসা 5,000 টাকা দিয়েছি, এ ওসিলা পার হয়ে যাবেন। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নিয়তটা সহি হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেরি করেন না। 4 নম্বরে কে দিবেন? 5,000। এই একটা নিয়ত করে দেন, যে কোনো একটা সমস্যার জন্য নিয়ত করে দেন। আপনার আশাটা পূরণ হইলে টাকাটা দিয়ে নতুবা দিতে হইব না। কথা ক্লিয়ার? পাঞ্জাতনের ওসিলা দিয়া দেখেন আল্লাহ কি দে। সময় তো 1 বছর দিয়ে গেছে, আর 1 বছর পরে দিবেন। টাকাটা আমাকে দিতেন না, টাকাটা মুফতি শামসুল হক সাহেবকে দিতেন না, টাকাটা সভাপতি সাহেবকে দিতেন না, টাকাটা মাহফিল কমিটিকে দিচ্ছেন না, দিচ্ছেন আওলাদে রাসূলের মহব্বতে। কার মহব্বতে? আওলাদে রাসূলের মহব্বতে। 4 নম্বরে 5,000 টাকা। দেরি করেন না, দেরি করেন না। 5,000 1 বছর পরে দিবেন। এই মেয়ে আগামী দিন নাও বাঁচতে পারেন, আগামী দিন নাও বাঁচতে পারেন, গ্যারান্টি নাই। নাকের বাসি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব দেহের বেটাগিরি শেষ। কি নিয়ে কবরে যাবেন? 5,000 টাকা পাঞ্জাতনের পক্ষে দেন। নিয়ত করে দেন না, আর নিয়ত করে দেন না যে কোনো সমস্যার জন্য। হাতটা তুলতে দেরি হবে, কবর নিতে দেরি হবে না, 1 বছর পরে দিবেন। নিয়ত করে দেন 5,000 টাকা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম رسول اللہ مدد مدد یا حبیب اللہ مدد سلام علیکم مدد یا غوث العظم مدد
मदद या हाजा बाबा मदद सलाम रसूलुल्लाह अलैकुम सलामुनिया नारे तकबीर नारे रिसालत আল্লাহ জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব দিলেন ৫,০০০ টাকা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানব হিসেবে কবুল করো, বলুন আমিন। এবার শেষ বালা যারা সব বালা তার 4টা দান হয়ে গেছে, 4 জন হয়ে গেছে। পাঞ্জাতনের শেষ নাম শেষ নারে তাকবীর জয়নাল মিয়া সাহেব দিলেন ৫,০০০ টাকা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান, বংশের মানুষ কবরে মাফ করো, দানব হিসেবে কবুল করো, বলুন আমিন। এখন আর ৫,০০০ নাই, এখন ২,০০০ কইরা ৫ জন পাঞ্জাতনের পক্ষে ২,০০০ ২,০০০ ২,০০০। এই বছর ২,০০০ কোন সামনে কইবেন আমি ১০,০০০ দেবো। ৫ জন লোকে হাত তুলেন ২,০০০ করে, যে কোনো একটা নিয়ত করিয়া। এই মেয়ে 1 বছর পরে দিবেন। শাস্ত্রলে বইলে ১০০ টাকা নষ্ট করলেন ডেলি। নবীর মাহফিলে আওলাদের মুহাব্বতে, আওলাদের রাসূলের মুহাব্বতে ২,০০০ টাকা। মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন আম্মা দানটা পাঠিয়ে দেন, আমি প্রাণ খুলে দোয়া করবো। এই প্যান্ডেলের ভিতরে কেউ নাই ২,০০০ টাকা দিবেন। আমার নামে লিখ দিও আজকের মাহফিলে আল্লাহ আসেনিও আছে না? নাই। আছে নবীজি আসেনি? আপনাদেরকে চিনিনি? দেখতেছিনি? না দিয়া যদি কবর যার নবী নবী কইব আমার মাহফিলের এসবি সাহেব ২,০০০ টাকা চাইছিল, আমার আওলাদের মহব্বতে তোরা দেশ নাই। আমার নামে লিখ দিও। নামটা কি বাবা? ওমর আলী সাহেব দিলেন ২,০০০ টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন হায়াতে ব্যবসাতে বরকত দে, বংশ মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। সফর আলী দিলেন ২,০০০ টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন হায়াতে ব্যবসাতে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করবেন আমিন। এই তো মাশাআল্লাহ ২ জন হয়ে গেছে। 3 নম্বরে কে দিবেন? ২,০০০। ছোট্ট মিয়া সাহেব দিলেন ২,০০০ টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান আমিন। হয়ে গেল 3 জন, বাকি রইল 2 জন। 4 নম্বরে কে দিবেন? 1 বছর পরে দিবেন। 1 বছর পরে 2,০০০ টাকা। আমার নবীজি আপনাকে চিনে, আপনার বাবার নামও চিনে, আপনার বংশের নামও চিনে। দেরি করেন না, দেরি করেন না। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী দিলে পাইবেন, না দিলে পাইতেন না। মন্নার হাত দিলেন ২,০০০ টাকা। বলি মারহাবা। আগামী বছর ১০,০০০ টাকা দেওয়ার তৌফিক জানা দান করে, বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার শেষ বালাদার, সব বালাদার রজব আলী সাহেবের বিবি দিলেন ২,০০০ টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন বারবার দেওয়ার তৌফিক হায়াতে ব্যবসাতে বরকত দান আমিন। মালিগাঁও জাহাঙ্গীরের ওয়াইফ দিলেন ২,০০০ টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুলকে আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বলুন আমিন। এখন আর 2 নাই, এখন 11 জন। 1100 মাত্র 1100। গাউসে বাকির 11 নামের উপরে 1100 টাকা দেন, যে কোনো নিয়ত করিয়া। হাতটা তুলতে দেরি হবে, কবল হইতে দেরি হতো না। 1100 নাম কি বাবা? আরেকজন মহিলা 1,000 টাকা। বলি মারহাবা। আজ দান করবো আশা পূরণ করে আমিন। 1100 আচ্ছা আচ্ছা সাহেব লাতেছি ভাই সাহেব। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন, দোয়া করেন জি। 1100 এই একবার নতুন নগদ দিছে, নগদ। নাম কি বাবার? $1100 টাকা। এই মেয়ে স্বাস্থ্য লোভে কত টাকা দেন? কোনো বন্ধু কবরে যাইব? এই গাউসে পাক বলছে আমার কাছে মরে দিয়েছে না, আমারে ভালোবাসে। এই লোকটারে আমি আমার অধীনে জানাতে নিয়ে যাব। নজরুল ইসলাম ঠাকুর 1100। বাবাদের নামটা নাকি? সাবানায় দিলেন 1100। 2 জন হয়ে গেছে। মারহাবা। আজ দান কবুল করবেন আমিন। জয়েল মেয়ে 1100। বলি মারহাবা। আজ দান কবুল আসুন আমিন। এই 11টার নাম হইলে আমি দোয়া করবো আপনাদেরকে, দেরি করতাম না। তাবারক রেডি, তাবারক রেডি। এরপরে 4 নম্বর 1100 কে দিবেন? নাম কি বাবা? রেনমি 1100। মারহাবা। আপনার নাম কি? আব্দুল মুতালিব 1100। 5 জন হয়ে গেছে। 6 নম্বরে কে দিব? এই 5 জন হয়ে গেছে, আর 6 জন বাকি। কোন মানুষটা না পারবেন 1 বছর পরে 1100 টাকা দিবেন? এই মেয়ে আল্লাহ না করুক আজকে মরে কালকে কবরে গেলে কি নিয়ে যাবেন? নবীর কাছে তো এই কথা কয়ে দাঁড়াইতে পারবেন যে আমি গাউসে বাকিরে ভালোবাসা 11,000 টাকা দিয়েছি।
হাত তোলেন না, হাত তোলেন না। আরে মাত্র 1100 টাকা দিবেন। টাকাটা কি আমার দিবেন? আওলাদে রাসূলের মহব্বতে, সোহাদায়ে কারবালার মাহফিলে। আরে তারা তো জীবন দিয়ে আপনাদেরকে ইসলাম দিয়ে গেছে। যার ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, হুসাইনি মুসলমান হয়েছেন, তারা রক্ত দিছে, জীবন দিছে, দেহ দিছে। আপনি কি দিবেন? আপনি 1100 টাকা দিতে পারতেছেন না। আমির আলী সাহেব দিলেন 1100, বলি মারহাবা। আল্লাহর জন্য বারবার দেওয়ার তৌফিক দান, আয়াতে বসাতে বরকত দান, আমিন। হয়ে গেল 6 জন, বাকি রইল 5 জন। এই মা বোনদের মধ্যে কেউ আসেন, নামটা নিয়ে আসেন তাড়াতাড়ি। আমি প্রাণ খুলে দোয়া করবো। আম্মাজিরা, আম্মাজিরা আজকের মাহফিলে যা চাইবেন, সোহাদায়ে কারবালার মাহফিলে যা চাইবেন তা পাইবেন। মাত্র 1100 টাকা, মাত্র 11। নিয়ত করে কইবেন। সবল মেয়া দিলেন 1100, মারহাবা। 7 জন হয়ে গেছে, আর 60 জন বাকি। 11 পরে নেওয়া হইতো না। 60 জন বাকি, 60 জন। আব্দুল আলিম দিলেন 1100, হয়ে গেল 8 জন, বলি মারহাবা। আর বাকি 3 জন। আল্লাহ যেন দান কবুলকে আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত, আমিন। আর 3 জন বাকি, তাড়াতাড়ি দেরি করেন না। আসেনিও আর 3 জন, আর 3 জন, দেরি করেন না। রমজান মিয়া দিলেন 1100, বলি মারহাবা। আগামী বছর জন্য 11,000 দেওয়ার তৌফিক দান, আমিন। হয়ে গেল 9 জন, আর বাকি 2 জন। এই 2 জনের পরে না হইব না। 2 জন, দেরি করে না, তাড়াতাড়ি। শাহাদ আলী দিলেন 1100, বলি মারহাবা। আল্লাহ যা দান কবুল করে, বারবার দেওয়ার তৌফিক দান, আমিন। হলে গেল 10 জন, আর বাকি মাত্র 1 জন। শেষ বালাদার, সব বালাদার, শেষ নামটাকে দিবেন। নাম কি বাবা? জালাল মিয়া দিলেন 1100, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুলকে আশা পালন করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, আমিন। সবাই একটু সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাম মুস্তাফা জানে রহমত মিলাদো নাম শামে বজ মে হিদায়াত মিলাদো শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন গুলে বাগে শাহাদাত পে সালাম মুস্তাফা नाम शम्ए बज में गौसुल आजम इमामत का वन्न का जलवाए शान कुदरत फैला खो सलाम मुस्तफा अजमेरी संजरी खाजा गरीबे नवाज उस्माइन दिनो मिल्लात पे खो सलाम मुस्तफा सैयदी मुर्शिदी केबला ओका बाजार जार पीरो मुर्शिद तेरे कदम मुबारक पहला खो सलाम मुस्तफा दिलदी कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत पहला खो सलाम मुस्तफा खो सलाम शम्ए बज में बलगल उला बिकमालिही कशबत हसनत जमीउ सालिह सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लिमु या कौम वल सल्लल्लाहु अलैहि अशदिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमाताल लिल। কাতার সোজা করে বসেন, কাতার সোজা করে বসেন। দোয়ার ভিতরে তাবারক দিবেন, দোয়ার ভিতরে তাবারক দিবেন, তাবারক পাবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা এখনো মুরিদ খন নাই, বায়াত খন নাই,
তাড়াতাড়ি বায়াত নেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দাও হইতেন না যদি মুরিদ না হইয়া মারা যান। বায়াতে রাসূল বায়াতে খোদা, খুব্বে রাসূল খুব্বে খোদা। মুর্শিদের ওসিলা বায়াত নেবেন, নবীর হাতে হাত চলে যাবে আল্লাহর হাতে। আল্লাহ ইন্নাল্লাহ জিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করাইছেন। ইন্নাল্লাহ জিনা ইউবাইয়ুনাকা, আল্লাহকে দোস্ত যারা আপনার হাতে খাদ্য বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা নবীরে পাই নাই, আমাদের ভাই কি পরক্ষণ আয়াত আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত 4 তরিকার কোনো পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত নেবে কোনো বান্দা কোনো বান্দি, আল্লাহকে তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন না নবীর হয়ে যাবেন? আল্লাহর হয়ে যাবেন। যারা বায়াত হয়েছেন তারা বলবেন তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে। যারা এই মুহূর্তে নতুন করে নবীজির হাত মোবারকে হাত রাখবেন তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতরা এভাবে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে আব্দুর রহমান রেজভী সাহেবের ওসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায় কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতটা মুখে বুকে মুছে দেন। যারা বায়াত হয়েছেন তারা মরলে জান্নাতি। আল্লাহর পর ভরসা রাখবেন, মসজিদের নাম স্মরণ রাখবেন। যারা এই মুহূর্তে নতুন করে আর নবীজির হাতে হাত দিয়েছেন, আজকের মাহফিলে নবীও আছে, আল্লাহ আছে, আমার নবীজির ডাইন হাতটা একটা সোজা করে দেখাই দেন। আল্লাহ যেন আপনাদের বায়াতকে কবুল করে, বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার সঙ্গে একটা ছেলে এসেছে আপনাদের জন্য একটু উপহার নিয়ে আসছে, এটা হচ্ছে নালায়েন শরীফ। এটার মধ্যে যা কিছু আছে আপনারা মূল্য দিলে কিনতে পারবেন না, সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি হয়। নবীজির চুল মোবারক আছে, নবীজির দাড়ি মোবারক আছে, নবীজির আংটি মোবারক আছে, নবীজির দন্ত মোবারক আছে, জুতা মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে। যে গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা দিয়েছেন, গাউসে পাকের 11টার নাম তার মধ্যে আরবিতে বাংলাতে লেখা আছে। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকবে না, জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। মাত্র 50 টাকার বিনিময় এই নালায়েন শরীফটা বিক্রি করে। 50টা টাকা দিয়ে একটা নালায়েন শরীফটা যত্ন করে আজকে ঘরে রাখেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু হবে। আজকে নিয়ে ঘরে রাখেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু হবে। মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফটা যত্ন করে ঘরে রাখবেন। এই উসিলাতে যা চাইবেন আল্লাহ তা দিবেন। মাত্র 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফ নিয়ে যান। ভিতরে যারা নিবেন আপনাদের কাছে আসতেছে, আপনারা নিয়ে যান। তাবারক কি ফুটলা করছেন, নিয়েও তাবারকটা নিয়ে আসেন। তাবারকটা আগে দেন, পরে দিলে এবার দোয়ার মেয়ে যেমন থাকতো না, তাবারক যেমন যাবোগা। তাবারকটা আগে দিয়ে দেন, তাবারক আগে দিয়ে দেন। সকলে যার যার মাকসুদের উপরে আলহামদুলিল্লাহ পড়েন। সকলে যার যার মাকসুদের উপর আলহামদুলিল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকুম দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে তাবারক কি পাইতেছেন জানেন? বৎসরের প্রথম ফল। 12 বৎসরে 12 মাসে 1 বৎসর, 12 মাসে 1 বৎসর, 1 বৎসর পরে একটা ফল আসে, তাল। তাল তাল খাইলে শরীরের তাল বাড়ে। আজকে তালের বড়া দেওয়া হচ্ছে আপনাদেরকে, তালের বড়া দেওয়া হচ্ছে। আপনারা দোয়া করবেন আগামী বৎসর মাহফিলটা যেন আপনারা বিরিয়ানি খাইতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। বিরিয়ানির জন্য এমন একজন আসেননি, আজকের মাহফিলে একটা গরু দিবেন। কিরে দিবেন জানেননি? যদি আপনি বিদেশ যাওয়ার জন্য নিয়ত করতেছেন, যদি আল্লাহ বিদেশ কবল করে এই কয়েক মাসের ভিতরে আপনি যাইতে পারেন, তাহলে আগামী বছর বিরিয়ানির জন্য, তাবারকের জন্য একটা গরু দিবেন ছোট্ট করিয়া। এটা আপনার ব্যাপার, কতটা দিবেন আমি বলবো না। 50টা দেন, 40টা দেন, 1000 লাখ দিয়ে দেন, এটা আপনার এখতিয়ার। বিদেশ গেছেন, গরুটা দিবেন, গেছেন না দিতেইব না। আপনি ছেলে বিয়া করাইছেন, মেয়ে বিয়া দিয়েছেন, কোনো সন্তান আদি হয়
হয় না। 10 বছর 20 বছর অতিবাহিত হয়ে গেছে। যদি আগামী 1 বছরের ভিতরে ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক, একটা ছেলে সন্তান হোক একটা মেয়ে সন্তান হোক, আল্লাহ দান করে তাইলে একটা গরু দিবেন তাবারকের জন্য। সহি নিয়তে যদি হাত তুলে দেখাইতে পারেন আগামী 1 বছরের ভিতরে 2টাই পাবেন। ছেলের জন্য হোক মেয়ের জন্য হোক, আল্লাহ ছেলেও দিব মেয়েও দিব। আপনার আশা আল্লাহ পূরণ করব। সন্তান পাইলে গরুটা দিবেন, না পাইলে দিয়েন না। কথা ক্লিয়ার? যদি এমন কেউ থাকেন আমি আপনাকে নিয়ে দোয়া করব, আপনি আগামী বছরের জন্য নিয়ত করতে পারেন। তাবারকটা দাঁড়াতে দেন। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা উনজুর হালানা উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তবিনে কারো কাছে আল্লাহ করিবর হুদন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দানো হইরাস হইও না। আল্লাহ মুহররমের চাঁদের 1ম তারিখ, সোহাদায়ে কারবালার চাঁদের 1ম তারিখ, দিবাগত রজনীতে সাগর দিঘির পার ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে রাত্র গভীরে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল হাত বাড়াইছি মা আছে বাবা নেই, আরেক দল হাত বাড়াইছি বাবা আছে গো মা নাই, আরেক দল হাত বাড়াইছি আব্বাও নাই আম্মাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে কেউ নাই। আল্লাহ কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুখে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া, কেউ কান্দে রে আল্লাহ কঠিন রোগে ভুগিয়া, কেউ কান্দে সন্তান বিদেশ বিরাজ্যে ফলাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে নিয়া। কেমনে দিবে আজকের মাহফিল থেকে হালিঘাতি ফিরাইয়া? সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক ভিক্ষার যদি খাতে নেই, যখন কোনো বান্দার দরে হাত বাড়াই, বান্দা বুঝি ভিক্ষুক কেন এসেছে কি চাই। আমরা তোমার রহমতের দোয়ারে রাত্র গভীরে কেন হাত বাড়াইছি জানার বাকি নেই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ও আমার আল্লাহ, আগামী বছর মাহফিলে যারা দান করলো তাদের দানগুলি কবুল করো। হাদিয়া দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত মহব্বত মারিফত আমাদেরকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ শহীদে কারবালা শহীদে বদর জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা কবুল করো। সাইয়েদনা নবী আদম সফিউল্লাহ আজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুমিন মুমিনাত শস্যবাড়ি মানে নাজাজ যেখানে সে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার প্রিয় মুর্শিদের ভাগে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। আল্লাহ আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশী পিতৃবংশী বীর উস্তাদ আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে তাদের পক্ষে মাফসাই জীবনের গুনাহ মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা ফিরিয়ে দাও। যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও। অভাবের অভাব দূর করে ইন্দারেন থেকে মুক্ত করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ যাদের সন্তানের প্রয়োজন সন্তান দান করো। আল্লাহ যাদের ব্যবসা দুর্বল হয়ে গেছে লাভ করে দাও। মাওলারে মাহফিলখানা এই সাগর দিঘির পার সোহাদায়ে কারবালার স্মরণে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। কায়েমার দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ যারা দান করেছে তাদেরকে বারবার দান করার তৌফিক দিও। তাদের আশা তুমি পূরণ করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আলকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। মাবুদ রে যারা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানকে হেফাজতে রেখো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। আল্লাহ আজকের মাহফিলে
মাহফিলের প্রত্যেকটা বান্দাবান্দি তোমার রহমতের দরবারে শপথ করলাম, আমার যত মুরিদান দেশে বিদেশে বাংলা ভারত সকলকে আমানত রাখলাম। আজকের মাহফিলে যারা বায়াত হয়েছে তাদেরকেও আমানত রেখে গেলাম, সকলের জিম্বা জাবিনদার হয়ে যাও। আল্লাহ মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হার্ট স্ট্রোক করে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ সদে আমাদের মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা বেইজ্জতি করিও না। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নুনে দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও, কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।